ওম শান্তি। আজকে 13ই মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের শ্রীমতে চলে তত্ত্বসহ সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করার সেবা করতে হবে। সবাইকে সুখ এবং শান্তির রাস্তা বলে দিতে হবে। তো এই সময় পিতা পরমাত্মা যখন শিক্ষক হয়ে এসেছেন আর আমাদেরকে এখন অত্যন্ত সূক্ষ্ম শিক্ষা দিচ্ছেন, যে আমাদেরকে বলছেন যে বাচ্চারা, তোমাদের মধ্যে অসীম গুণ এবং শক্তি নিহিত রয়েছে। পিতা পরমাত্মার থেকে তোমরা অসীম গুণ এবং শক্তি প্রাপ্ত করছো। এই শক্তির দ্বারা সারা দুনিয়াকে এখন সুখ এবং শান্তির রাস্তা তোমরা দেখাতে পারো। আর এই তত্ত্ব সহিত সমগ্র দুনিয়াকে পবিত্র করার সেবা করার তোমাদের মধ্যে সূক্ষ্ম গুণ এবং শক্তি রয়েছে। তো বাবা অনেক বড় নেশা আমাদেরকে ধরাচ্ছেন, অনেক বড় দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন, কর্তব্য সম্পর্কে আমাদেরকে এখন ওয়াকিবহাল করছেন যে তোমাদের করতে হবে। পূর্বকল্পেও তোমরা করেছিলে, এখনও তোমাদের করতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাচ্চারা তোমরা নিজের দেহকে ভোলার পুরুষার্থ করো, তাই তোমাদের কোন জিনিসের প্রয়োজন নেই? উত্তর, চিত্রের। যখন এই চিত্রকে অর্থাৎ দেহকে ভুলতে হবে, তখন ওই চিত্রের কি প্রয়োজন? নিজেকে আত্মা মনে করে বিদেহী বাবাকে আর সুইট হোমকে স্মরণ করো। এই চিত্র তো হলো ছোট বাচ্চাদের জন্য, অর্থাৎ নতুনদের জন্য। তোমাদের তো স্মরণে থাকতে হবে আর সবাইকে স্মরণ করাতে হবে। কাজ কারবার করেও শতপ্রদান হওয়ার জন্য স্মরণে থাকার পুরুষার্থ করো। তো বাবা এই স্মরণের শক্তি সম্পর্কেও আমাদেরকে বলছে যে ভক্ত এই দুনিয়াতে দিশেহীন হয়ে তারা আধার চাইছে। তারা চাইছে আমি চিত্রের মাধ্যমে এখন বিচিত্রের কাছে যেতে চাই, বাস্তবে যা সম্ভব নয়। বাবা বলছেন, আমি তো চিত্রহীন, অর্থাৎ আমার কোনো চিত্র নেই। আর এই সময়ে তোমরা নিজের দেহকে যখন এখন ভোলার প্রয়োজন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, বাবা আমাদের বলছেন যখন সর্বদেহের ধর্মকে ভুলতে হবে, আমার কাছে পৌঁছতে হবে, তবে তোমাদের চিত্রের কেন প্রয়োজন? আর চিত্র তো নতুন বাচ্চাদের জন্য, যারা বিগিনার, যারা নতুন এসেছে, নতুন জ্ঞান বুঝেছে, তাদের জন্য চিত্রের প্রয়োজন। তোমরা তো যেখানে বসে যেখানে খুশি তোমরা পিতা পরমাত্মাকে স্মরণ করতে পারো। আজকের মুরলী থেকে গীত বেজে উঠেছে, ভাগ্য জাগিয়ে এসেছি, সারা দুনিয়াকে বলে এসেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই শব্দ শুনেছে আর সাথে সাথেই খুশিতে রোমাঞ্চিত হয়ে গেছে। বাচ্চারা জানে যে তারা এখানে এসেছে নিজের সৌভাগ্য অর্থাৎ স্বর্গের ভাগ্য নিতে। এমন আর অন্য কোথাও বলবে না। দুনিয়াতে তো অনেক সৎসঙ্গ আছে, সেখানে তারা অমুক গোসাইর থেকে, অমুক সাধুর থেকে, অমুক সন্ন্যাসীর থেকে তারা প্রবচন শোনে, শাস্ত্র পাঠ শোনে। আর এখন তোমরা এখন বলবে আমরা ডাইরেক্ট ভগবানের কাছে এসেছি। কেন? আমাদের 21 জন্মের জন্য ভাগ্যকে এখন সম্পূর্ণ করতে। তোমরা জানো যে আমরা বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি, অর্থাৎ স্বর্গ বানানোর পুরুষার্থ করছি। আমাদের তন মন ধন দিয়ে এখন এই দুনিয়াকে এখন পরিবর্তন করছি। নতুবা এই দুনিয়াকে কে পরিবর্তন করবে? বাবা বলছেন, তোমরাই হলে এখন খোদাই খেদমতগার। কেবল স্বর্গবাসী হওয়ার জন্য নয়, স্বর্গে উঁচু থেকে উঁচু পদ পাওয়ার পুরুষার্থ করছি। নেশাটা এতটাই তোমাদের তঙ্গে থাকা উচিত। স্বর্গের সাক্ষাৎকার করেন যে বাবা, তিনিই আমাদের পড়াচ্ছেন, তিনিই বাবা, তিনিই আমাদের শিক্ষক, তিনিই আমাদের সদ্গুরু। তো নেশাটা কত তঙ্গে চড়ে যায়। বাচ্চাদের এই নেশাও চড়ে থাকা উচিত। বাবা বলছে এই নেশা যেন তোমাদের একেবারে কমে না যায়, নেশা যেন উত্তর তোমাদের বৃদ্ধি পায়। এখন ভক্তি শেষ হয়ে যাবে,
কারণ যখন পিতা পরমাত্মার শ্রীমত পাচ্ছ আর এই নির্বিকারী দুনিয়াতে যাওয়ার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো, তোমাদের এখন ভক্তি থাকা চলবে না। বলা হয় ভগবান ভক্তদের উদ্ধার করতে আসেন, কেননা তারা রাবণের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। নানান মানুষের নানান মত, তোমরা তো তা জেনে গেছো। কি জেনে গেছো? যে এখন রাবণের শৃঙ্খলে সকলে আবদ্ধ হয়ে আছে, আর এই ভক্তদের উদ্ধার করতে এখন ভগবান উদ্ধার করতে এসেছেন। আর আমাদেরকেও এখন বলছে তোমরা এখন মদত করো, তোমাদের তন মন ধন দিয়ে খোদাই খেদমতগার হও। সৃষ্টিচক্রের এই অনাদি খেলা হয়ে এসেছে, হয়ে রয়েছে, কারণ রেকর্ডেড, তোমরা পূর্বকল্পেও করেছিলে আর এই সময় তোমাদের করতে হবে। ভারতবাসীরা এও বুঝতে পারে যে বরাবর আমরাই প্রাচীন নতুন দুনিয়ার অধিবাসী ছিলাম, অর্থাৎ আদি সনাতন দেবদেবী ধর্মের বাসিন্দা আমরা। স্বর্গ দুনিয়ার যাওয়ার জন্য পুরুষার্থ করছি। এখন আমরা পুরানো দুনিয়ার অধিবাসী হয়েছি। রাবণ আমাদেরকে এই জাহান্নামে ঠেলে দিয়েছে। বাবা স্বর্গের নতুন দুনিয়া তৈরি করছেন, রাবণ আবার নরক তৈরি করছে। তোমরা এখন বাপ দাদার মতে চলে নিজেদের জন্য নতুন দুনিয়া তৈরি করছো। তোমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছো। এটা তন্ত্র মন্ত্র নয়, এটা দীক্ষা শিক্ষা নয়, এটা হলো পড়াশোনা। তোমাদের কে পড়ান? জ্ঞানের সাগর পতিত পাবন যার মহিমা, তিনি তোমার পিতা, তিনি তোমার শিক্ষক। এই এক ছাড়া আর কারোর মহিমা গায়ন হয় না। বাস্তবে তিনিই সকলকে মহিমাযুক্ত করেন, তিনি সকলকে উচ্চ থেকে উঁচু পদের অধিকারী করেন। তিনি হলেন পতিত পাবন, তিনি আমাদের পিতা, আমরা সকলে হলাম পতিত। পবিত্র দুনিয়ার কথা কারোর মনে নেই, আমরা সকল ভুলে গেছি। তোমরা এখন জানো যে বরাবর 5000 বছর পূর্বে কি ছিল? পবিত্র দুনিয়া ছিল, এই ভারতেই ছিল। বাকি সব ধর্মের আত্মারা কোথায় ছিল? শান্তিতে ছিল, অর্থাৎ পরম ধামে ছিল। সেই জন্য বাবা এখন ডিটেইল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বিশ্লেষণ করছেন। আমরা ভারতবাসীরা সুখধামে ছিলাম, মানুষ শান্তি চায়, কিন্তু এখানে তো কেউ শান্তিতে থাকতে পারে না। এ কোনো শান্তিধাম নয়, কারণ বাবা বলছে এখানে তুমি যতই চেষ্টা করো না কেন, ধনের দ্বারা, জনের দ্বারা, বলের দ্বারা তোমরা এখানে শান্তিতে থাকতেই পারবে না। কোনো বিষয় বস্তু কখনো কারো শান্তি এনে দিতে পারে না। ভগবানও বাঁচো। বাবা বলছে কি, শান্তিধাম হলো তো পরমধাম, শান্তিধাম হলো নির্বিকারী দুনিয়া। তো যেখান থেকে আমরা আসি এখানে পার্ট প্লে করতে, বাকি সত্যযুগ হলো সুখধাম, তাকেও শান্তিধাম বলা হবে না। ওখানে তোমরা পবিত্রতা সুখ শান্তিতে থাকো, ওখানে কোনো হাঙ্গামা থাকে না। ঘরে যখন বাচ্চারা ঝগড়াঝাটি করে তখন তাদের বলা হয় শান্ত হয়ে থাকো। বাবা তাই বলেন। বাবা এখন বলছে যে এই দুনিয়াতে তোমরা এখন খুব অস্থির হয়ে গেছো, কারণ পুরো দুনিয়াটাই আমার সংসার। এখন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এখন ঝগড়াঝাটি করো না, শান্ত হয়ে থাকো। তাই বাবা আমাদেরকে সেই স্মৃতি দিচ্ছেন, তোমরা আত্মারা ওই শান্তি দেশে ছিলে, তাই তোমাদের শান্তি হলো তোমাদের সধর্ম। কারণ ঝগড়াঝাটি তোমাদের সধর্ম নয়। এখন তোমরা এই ঝগড়াঝাটির দেশে এসে বসেছ, কারণ রাবণ তোমাদেরকে শিখিয়েছে ঝগড়া করো, সে তোমাকে মানবে, কিন্তু তা নয়। ঝগড়াঝাটিতে কোনো রকম পরিস্থিতির সমাধান হয় না, বরং পরিস্থিতি বিগড়ে যায়। এই কথা তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা বাবার কাছ থেকে উঁচুর থেকে উচ্চ পদ পাওয়ার জন্য পুরুষার্থ করছো। এই স্কুল কম কিছু নয়। এই ইউনিভার্সিটি বলো, স্কুল বলো, এটা সাধারণ নয়। এ হলো গডফাদারের ইউনিভার্সিটি। সম্পূর্ণ দুনিয়ায় এ হলো সবথেকে বড় ইউনিভার্সিটি। বাবা বলছে যে আগামী দুনিয়াতে তোমাদের মধ্যে এক মিলনসার অবস্থা তৈরি হবে, আর সে হলো এক দেশ, এক ভাষা, তো এক রাজ্য। এখানে সবাই বাবার থেকে সুখ আর শান্তির উত্তরাধিকার পায়। এক বাবা ছাড়া আর কারোরই কোনো মহিমা নেই, ব্রহ্মারও কোনো মহিমা নেই। বাবা এই সময় এসে উত্তরাধিকার প্রদান করেন, তারপর তো সুখই সুখ। বাবাই সুখ শান্তি প্রদান করেন, তারই মহিমা।
শতযুগ এবং ত্রেতাতে কারোর মহিমা হয় না, ওখানে তো রাজধানী চলতে থাকে। তোমরা উত্তরাধিকার পাও, বাকি সব শান্তিধামে থাকে, মহিমা কারোরই নেই। যদিও ক্রাইস্ট ধর্ম স্থাপন করে আজ থেকে 2000 বছর আগে, সে তো করতেই হবে। তিনি ধর্ম স্থাপন করেন, তবু নিচে নামতে থাকেন। তাহলে মহিমা কি হলো? মহিমা কেবল একজনেরই, যাকে পতিত পাবন উদ্ধারকর্তা বলে ডাকা হয়। কারণ আমরা যখন অতীব অন্ধকার দুনিয়াতে চলে আসি, অন্ধকার অবস্থাতে চলে আসি, তখন আমরা উপর দিকে হাত করে এক পিতা পরমাত্মাকে আমরা স্মরণ করি। তিনি বিনা কেউ আমাদেরকে এই উদ্ধার বা আমাদের গাইড করতে পারে না, তাকেই ডাকা হয়। কিন্তু আমরা তো চিনি না। এমন তো নয় যে ওদের ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদির কথা স্মরণে আসবে। স্মরণ কেবলমাত্র একজন কি করে, ও গডফাদার, ও গডফাদার। নাম নেই, পরিচয় নেই, তো শুধু এক বিশ্বাস ভরে ডাকা। শতযুগে তো কারোরই মহিমা হয় না। পরের দিকে এই ধর্ম শুরু হয়, তখন বাবার মহিমা করা হয় আর ভক্তি শুরু হয়। আর ভক্তিও ছিল অব্যভিচারী ভক্তি। এই ড্রামা কিভাবে তৈরি হয়ে আছে, এই চক্র কিভাবে ঘুরে, তা যারা বাবার বাচ্চা হয়েছে তারাই জানে, আর কেউ জানে না। বাবা হলেন রচয়িতা, তিনি নতুন সৃষ্টির রচনা করেন, কিন্তু সবাই তো আর স্বর্গতে আসতে পারবে না। এই ড্রামার রহস্যকে বুঝতে হবে। বাবা বলছেন, তো ড্রামাতে সুযোগ সুবিধা দেওয়া আছে, বাবা এখন পড়াচ্ছেন, শিক্ষা সম্পূর্ণ দিচ্ছেন, কিন্তু পুরুষার্থের তারতম্যের আধারে তো আমাদের পদেরও তারতম্য হয়ে যাবে। সকলে তো শতযুগে আসতে পারবে না। বাবার থেকে সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়, এই সময় সকলেই দুঃখী, সকলকে ঘরে ফিরে যেতে হবে। আবার আসবে সুখের দুনিয়াতে, শতযুগ দুনিয়াতে। বাচ্চারা, তোমরা খুব সুন্দর পাঠ পেয়েছ। সেই বাবার এত মহিমা, তিনি এখন এসে সম্মুখে বসে আছেন আর বাচ্চাদের বোঝান। কারণ মায়া যে তোমাদেরকে অবুঝ বানিয়েছে। সকলেই তো বাচ্চা, তাই না? বাবা আমাদেরকে তো ফেলে দিতে পারেন না। বাবা তো চির সুখী, চির পবিত্র। বাস্তবে বাবার জন্য এই কথা বলা যাবে না, তিনি যদি সুখী হন তাহলে তাকে অসুখী হতে হবে। বাস্তবে বাবার জন্য একথা বলা যাবে না। এ হলো আমাদের কথা। আজকে দুনিয়াতে যদি কারো ধন থাকে, সম্পদ থাকে, তো আমরা আপাত দৃষ্টিতে মনে করি তিনি চিরসুখী। বাস্তবে এই টাইটেল আমরা ভুল করে দেই, কারণ আজ আমরা সুখী, কাল দুঃখী হয়ে যাই। তো বাবার জন্য এই টাইটেল প্রযোজ্য নয়। তিনি তো সত্যম শিবম সুন্দরম, তিনি সচ্চিদানন্দ। বাবা তো এসব সব কিছুর থেকে পৃথক। বাবার জন্ম নেই, মৃত্যু নেই, কর্ম নেই, বিকর্ম নেই। বাবার যা মহিমা, তাই এই সময় তোমাদের মহিমা, এরপর ভবিষ্যতে তোমাদের মহিমা আলাদা হবে। সেজন্য বাবা বলছে যে বাবার যে মহিমা, বাবা এখন দয়ার সাগর, তোমাদের এখন মাস্টার দয়ার সাগর হতে হবে। বাবা জ্ঞানের সাগর, তোমাদের এখন মাস্টার জ্ঞানের সাগর হতে হবে। তারপর ভবিষ্যতে তোমাদের মহিমা আলাদা হবে, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী। কারণ তোমাদের আত্মা এখন বাবার থেকে শক্তি এবং গুণ গ্রহণ করছে। এই গুণ এখন ভাইব্রেশনের আকারে সারা দুনিয়ার দুঃখী মানুষের জন্য এখন তোমরা ছড়িয়ে দেবে। যেমন বাবা যেমন জ্ঞানের সাগর, তোমরাও তেমনই। তোমাদের বুদ্ধিতে এই সৃষ্টিচক্রের জ্ঞান আছে। তোমরা জানো যে বাবা হলেন সুখের সাগর, তার থেকে অপার সুখ পাওয়া যায়। এই সময় তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছ। বাবা এখন বাচ্চাদের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন। এই লক্ষ্মী নারায়ণের কথা বাবা বলছেন, যেমন আগের জন্মে অবশ্যই কোনো ভালো কর্ম করেছেন, তাই এমন পদ পেয়েছেন। তাও বাবা স্পষ্ট করেছেন। এই ব্রহ্মা বাবা এবং মাম্মা সত্যযুগের প্রথম মহারাজা শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ হবেন। দুনিয়াতে এই কেউই বুঝে না যে ওনারা এই রাজ্য কিভাবে প্রাপ্ত করেছেন, কে তাদেরকে এই শিক্ষা দিয়েছে, আর তারা কি ত্যাগ করেছেন, কি তপস্যা করেছেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন এমন তৈরি হচ্ছ, কেমন? লক্ষ্মী নারায়ণের মতো। লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাওয়ার জন্য এখন উপযুক্ত হচ্ছ। তোমাদের বুদ্ধিতে এই কথা আসে যে আমরা এমন ছিলাম, আবার এমন তৈরি হচ্ছি। তো বাবা এসে আমাদের কর্ম, অকর্ম এবং বিকর্মের গতি বোঝান।
যাতে আমরা এমন তৈরি হই, এমন অর্থাৎ লক্ষ্মী নারায়ণের মতো। বাবা শ্রীমত প্রদান করেন, তাই শ্রীমতকে তো জানা চাই, তাই না? তিনি এই শ্রীমতের দ্বারা সম্পূর্ণ দুনিয়া, তত্ত্ব আদি সব কিছুকেই শ্রেষ্ঠ তৈরি করেন। বাবা এই শ্রীমতের এত শক্তি, বলছেন এই শ্রীমতের দ্বারা তোমরা আত্মারা পরিবর্তিত হবে, 5 তত্ত্ব পরিবর্তিত হবে। কেন? সত্যযুগে সব কিছু শ্রেষ্ঠ ছিল, এই পরিবর্তিত হয়ে শ্রেষ্ঠ সত্যযুগী দুনিয়া তৈরি হবে। সেখানে কোনো হাঙ্গামা, না কোনো তুফান হতো, সেখানে না বেশি ঠান্ডা আর না বেশি গরম, সর্বদাই সেখানে প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান। সেখানে তোমরা কত খুশিতে থাকো। ওরা এমন গানও গায় যে খোদা স্বর্গ হ্যাভেন স্থাপনা করেন, তাই তাতে উচ্চ পদ প্রাপ্ত করার পুরুষার্থ করা উচিত। সর্বদা এমন গায়ন করা হয় যে মা বাবাকে অনুসরণ করো। বাবা তো এমন আমাদেরকে বলেন যে মাম্মা বাবা যেভাবে পুরুষার্থ করে গেছে, তোমরা সেভাবে পুরুষার্থ করো। বাবাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তারপর বাবার সঙ্গে আমরা আত্মারা একত্রিত হয়ে চলে যাব। এই শ্রীমতে চলে তোমাদের প্রত্যেককে পথ বলে দিতে হবে। সেই জন্য শ্রীমতের শক্তিকে তোমাদের জীবনে এখন অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশন করে এখন দুনিয়ার সকল দুঃখী আত্মাদেরকে পথ বলে দিতে হবে। অসীম জগতের পিতা হলেন স্বর্গের রচয়িতা। এখন তো নরক, অবশ্যই তাহলে সেই নরকেই স্বর্গের উত্তরাধিকার দিয়েছিলেন। এখনই স্বর্গের বীজ বপন করা হচ্ছে তোমাদের দ্বারাই, তোমাদের তন মন ধন দ্বারা। এখন 84 জন্ম সম্পূর্ণ হয়ে আসছে। তারপর আমাদের প্রথম জন্ম স্বর্গে গ্রহণ করতে হবে। তোমাদের এইম অবজেক্ট সামনে উপস্থিত। তোমাদের এমন হতে হবে, আমাদেরই এমন লক্ষ্মী নারায়ণ হতে হবে। বাস্তবে এই চিত্রের কোনো প্রয়োজন নেই। বাবা বলছে লক্ষ্মী নারায়ণ হতে হবে, তার জন্য লক্ষ্মী নারায়ণের চিত্র আবশ্যক তা নয়। সেজন্য এখন যারা এখনো কাঁচা, প্রতি মুহূর্তে যারা ভুলে যায় বাবাকে, তাদের লক্ষ্যকে, তার জন্য তাদের চিত্র রাখা হয়। কেউ কৃষ্ণের চিত্র রাখে, কৃষ্ণকে না দেখে স্মরণ করতে পারে না। সকলের বুদ্ধিতেই তো চিত্র থাকে। তোমাদের কোনো চিত্র লাগানোর কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেদের আত্মা মনে করো, তাই তোমাদের নিজের চিত্র ভুলতে হবে। সেই জন্য বাবা বলে তোমাদের এই দেহের চিত্রকে ভুলতে হবে। তুমি অবিনাশী আত্মা, এতেই তোমার মনকে স্থির করো। দেহ সহিত সর্বসম্বন্ধ ভুলে যেতে হবে। বাবা বলেন তোমরা হলে আশিক অর্থাৎ প্রেমিকা, এক মাসুকের অর্থাৎ এ প্রেমিকের। প্রেমিক হলেন সে বাবা, আর এখন প্রেমিকা হলে তোমরা সকল আত্মা। মাসুক বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করতে থাকো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো এমন অবস্থা হয়ে যাবে যে সময় এই দেহ চলে যাবে, তখন মনে করবে আমরা এই পুরানো দুনিয়া ত্যাগ করে এখন বাবার কাছে যাব। অন্তিম সময়ে তোমাদের এই স্থিতি তৈরি হবে। 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে, তো এবার যেতে হবে। বাবা আদেশ করেছেন যে আমাকে স্মরণ করো, কেবলমাত্র বাবাকে আর সুইট হোমকে স্মরণ করো। আমাদের বুদ্ধিতে আছে না, আমরা আত্মারা শরীর ছাড়া ছিলাম, তারপর এখানে পার্ট প্লে করার জন্য শরীর ধারণ করেছি। পার্ট প্লে করতে করতে এখন পতিত হয়ে গেছি। এই শরীর তো হলো পুরানো জুতো। বাবা এই শরীরকে জুতোর সঙ্গে তুলনা করছেন। তো আজ শরীর ভালো, কাল শরীর ছিঁড়ে যাবে, জুতো যেমন ছিঁড়ে যায়। আত্মা এখন পবিত্র হচ্ছে, শরীর তো এখানে পবিত্র হতে পারবে না, কারণ এখানে তত্ত্ব অপবিত্র। আমরা আত্মারা এখন ঘরে ফিরে যাব। এ হলো আমাদের শুদ্ধ স্মৃতি। প্রথমে প্রিন্স প্রিন্সেস হব, তারপর স্বয়ম্বরের পর লক্ষ্মী নারায়ণ হব। মানুষ তো জানেই না যে এই রাধা কৃষ্ণকে, এরা দুজন পৃথক রাজধানীতে ছিল, তারপর তাদের স্বয়ম্বর হয়। বাচ্চারা তোমরা ধ্যানে সেই স্বয়ম্বর দেখেছ। কারণ বাবা বলছে যে এই যজ্ঞে যারা সন্দেশী পুত্রী যারা ছিলেন, অর্থাৎ বাচ্চি বাবার শ্রেষ্ঠ সন্তানরা যারা ছিলেন, তারা বতনে যেত। তারা গিয়ে দেখতো তো শতযুগে স্বয়ম্বর কী করে, কেমনভাবে হবে। শুরুতে অনেক সাক্ষাৎকার হতো, কেননা পাকিস্তানে তোমাদের খুশিতে থাকার জন্য এইসব পার্ট
চালানো হতো। তখন তো কোনো জ্ঞান ছিল না, এই জ্ঞানের এত ব্যাখ্যা ছিল না। তাই ওই সময় সাক্ষাৎকারই ছিল সবথেকে বড় আধার। পরের দিকে হলো মহামারী, ভূমিকম্প ইত্যাদি আরও অনেকই হবে। তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে, প্রত্যেকেই জানতে পারবে যে আমরা কোন পদ পাব। এরপর যারা কম পড়বে তারা অনেক অনুতাপ করবে। বাবা বলবেন, তোমরা নিজে পড়োনি, না অন্যদের পড়িয়েছ, না তোমরা স্মরণে থাকতে। কারণ 3 বিষয় বাবা বলছে, যে তোমরা নিজে পড়োনি, অন্যদেরকে পড়াওনি, না তোমরা স্মরণে থেকেছ, তার জন্য তোমাদের কম পদ। স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হতে পারো। পতিত পাবন তো হলেন বাবাই, তিনি বলেন মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের খাদ দূর হয়ে যাবে। খাদ কোথায়? আত্মাতে। পুরুষার্থ করতে হবে এই স্মরণের যাত্রার পুরুষার্থ করতে হবে। কাজ কারবার যতই করো, কর্ম তো করতেই হবে, তাই না? কিন্তু বুদ্ধির যুগ যেন ওখানে থাকে, সেই পরম ধামে, যেখানে বাবা আছেন, যেখানে আমরা ছিলাম। তমপ্রধান থেকে শতপ্রধান এখানেই হতে হবে। গৃহস্থ জীবনে থেকে তোমরা আমাকে স্মরণ করো, তখনই তোমরা নতুন দুনিয়ার মালিক হতে পারবে। বাবা আর কোনো কষ্ট দেন না। ভক্তিতে তোমরা কত কষ্ট পেয়ে এসেছো, কত তোমরা ধন তোমরা খরচ করে এসেছো, শরীরকে কত খাটিয়েছ। তোমাদের তিনি খুব সহজ উপায় বলে দেন, সুখদামের মালিক হতে হলে মামেকম স্মরণ করো। এটাই হলো বাবার এক এবং অদ্বিতীয় বাবার পরামর্শ, বাবার শিক্ষা। এখন তোমরা স্মরণ করো, বাবাও হলো তারার মতো। তুমি নিজেও তারা, আর বাবা হলো তারার মতো। মনুষ্য তো মনে করে তিনি সর্বশক্তিমান, বড় তেজবান। বাবা বলেন, আমি হলাম মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজরূপ। আমি হলাম তারা, কিন্তু আমার মধ্যে অসীম শক্তি। আমি মনুষ্য সৃষ্টির বীজরূপ। বীজ হওয়ার কারণে আমি এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তকে জানি, যা তোমাদের কাছে এখন কাহিনী রূপে আমি বলছি। তোমরা তো বীজ নও, আমি হলাম বীজ, তাই আমাকে জ্ঞানের সাগর বলা হয়। মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ যখন, তখন তিনি তো অবশ্যই জানবেন যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে। ঋষিমুনি কেউই এই রচনার আদি, মধ্য এবং অন্তকে জানে না। আবাং মনুষ্য গোচরও নেতি নেতি। বাচ্চারা যদি জানতো, তাহলে তার কাছে যেতে দেরি লাগতো না। অনেকে যেতে পারতো, কেউ না কেউ যেতে পারতো, কিন্তু বাবার কাছে যাওয়ার রাস্তা কেউই জানে না। পবিত্র দুনিয়াতে পতিত কিভাবে যেতে পারে, এটাও তো এক সিস্টেম। তাই বাবা বলেন, তোমরা কাম মহাশত্রুকে জয় করো। এই কাম তোমাদের আদি, মধ্য, অন্তকে কি দিয়েছে? দুঃখ দিয়ে এসেছে। বাচ্চারা, বাবা তোমাদের কত ভালোভাবে বুঝিয়ে বলেন, তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের কেবল বাবা আর ওরার উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। উত্তরাধিকার তোমাদের শতযুগে হবে, ত্রেতাযুগে হবে। তোমাদের বাবার স্মরণ অর্থাৎ যোগের দ্বারাই তোমাদের পাপ ভস্ম হবে। 1 সেকেন্ডে বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যায়। বাচ্চারা যদিও স্বর্গে আসবে, কিন্তু স্বর্গে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে। আর কোনো শর্টকাট নেই, স্বর্গে তো যেতেই হবে। তোমরা অল্প শুনলেই বুঝতে পারবে যে বাবা এসেছেন। এখনও তিনি বলেন যে এ হলো সেই মহাভারতের লড়াই। অবশ্যই বাবাই হবেন যিনি বাচ্চাদের রাজযোগ শেখান। এই মহাভারতের লড়াই, তো তার জন্য তোমাদের এই নিশ্চয় এবং বিশ্বাস রাখতে হবে যে সেই পরমপিতা পরমাত্মা আমাদের টিচার হয়ে এসেছেন। তোমরা সবাইকে তো জাগাতে থাকো, তোমরা নিজেও জেগে থাকো। যারা অনেককে জাগাবে তারা কি পাবে? উঁচু পদ পাবে। তোমাদের পুরুষার্থ করতে হবে। সবাই তো একরকম পুরুষার্থী হবে না। এই স্কুল হলো অনেক ভারী। এ হলো ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি। সম্পূর্ণ ওয়ার্ল্ডকে সুখধাম আর শান্তিধাম বানাতে হবে। এমন টিচার কোথাও আছে কি? সারা দুনিয়াকে ঘুরে দেখো। ইউনিভার্স সম্পূর্ণ দুনিয়াকে বলা হয়। এই দুনিয়া একসময় ইউনাইটেড ছিল, ইউনিভার্সে ছিল, এখন স্ক্যাটার্ড হয়ে গেছে। বাবাই সম্পূর্ণ ইউনিভার্সের মনুষ্য মাত্রকে শতপ্রধান বানান, অর্থাৎ তিনি স্বর্গ তৈরি করেন। ভক্তিমার্গে যে উৎসব পালন করা হয় সেই সবই এই সঙ্গম যুগের তোমাদের দিনচর্যা, তোমাদের ওঠা, তোমাদের বসা, তোমাদের জাগা, তোমাদের স্মরণ চিন্তন, তোমাদের কর্ম,
এই সঙ্গম যুগের যত কিছু তোমাদের অ্যাক্টিভিটি, আর দাপর যুগ থেকে মানুষ তাকে স্মরণ করবে, মানুষের সেটা সংবিধান হবে। শতযুগ এবং ত্রেতাতে কোনো উৎসব ইত্যাদি হয় না, ওখানে তো সবই প্রালব্ধ ভোগ করে। উৎসব সব এখানে পালন করা হয়। হোলি আর ধুরিয়া, এ হলো জ্ঞানের কথা। অর্থাৎ বাবা বলছে যে আগে হোলি করো, সব কিছুকে যা হয়ে গেছে জীবনে তাকে সব বিন্দু লাগিয়ে দাও, আর তারপর রং লাগাও, অর্থাৎ তখনই বাবার রং তোমার মধ্যে আসবে। এই হলো হোলি আর ধুরিয়া। অতীতে যা হয়েছিল সেই সব ঘটনা উৎসব হিসাবে পালন করে আসছে, তো সবই এই সময়ের কথা। হোলিও এই সময়ের, এই 100 বৎসরের ভিতরেই সব কাজ হয়ে যায়, সৃষ্টিও নতুন তৈরি হয়ে যায়। তোমরা জানো যে আমরা অনেকবার সুখের উত্তরাধিকার নিয়েছি, আবার হারিয়ে ফেলেছি। বাবা বলছে যে 1937 সনে 36-37 এই যজ্ঞের শুরু হয়েছে, তার 100 বৎসর, অর্থাৎ এ পর্যন্ত 90 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। তো বাবা ইশারা দিচ্ছেন, তো 100 বৎসরের সঙ্গম যুগ, তার মধ্যে 90 বৎসরই তো ব্যতীত হয়ে গেছে। সেই জন্য বাবা বলছে সৃষ্টিও নতুন তৈরি হয়ে যায়। তোমরা জানো যে আমরা অনেকবার সুখের উত্তরাধিকার নিয়েছি, আবার হারিয়েও ফেলেছি। এমন খুশিও হয় যে আমরা আবার বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি, এমন নেশা খুশি তোমাদের যেন আর ধরে না। অন্যদেরও এই পথ বলে দিতে হবে। ড্রামা অনুসারে এই স্বর্গের স্থাপনা অবশ্যই হতে হবে। দিনের পর যেমন রাত, আবার রাতের পর দিন হয়, তেমনই কলিযুগের পর অবশ্যই শতযুগ হবে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে খুশির বাজনা বাজা উচিত। এখন সময় সম্পূর্ণ হয়ে এসেছে, আমরা শান্তিধামে যাব। এ হলো অন্তিম জন্ম। কর্মভোগও খুশির কারণে হালকা হয়ে যায়। কিছু ভোগ করে, আবার কিছু যোগবলের দ্বারা হিসাব নিকাশ শোধ হয়। বাবা বাচ্চাদের ধৈর্য প্রদান করেন, তোমাদের সুখের দিন আসছে, তোমাদের কাজ কারবারও করতে হবে। শরীর নির্বাহের কারণে অর্থ তো চাই, তাই না? বাবা বুঝিয়েছেন যে ব্যবসায়ী লোক ধর্মান্ধ হয়, তারা মনে করে অনেক ধন যখন একত্রিত হবে তখন অনেক দান করব। এখানে বাবাও বোঝান, কেউ যদি এখানে 2 পয়সাও দেয়, তার পরিবর্তে 21 জন্মের জন্য অনেক কিছু পেয়ে যায়। আগে তোমরা যে দান পুণ্য করতে তার রিটার্ন পরের জন্মে পেতে, এখন তো তোমরা এর রিটার্ন 21 জন্মের জন্য পেয়ে যাও। কোথায় পরবর্তী জীবন 1 জন্ম, আর কোথায় এখানে বাবা 21 জন্ম। কত মাল্টিপ্লাই আমাদের এখন কর্মের ফসল আমরা পেতে চলেছি। আগে তোমরা সাধু সন্ত ইত্যাদিদেরকে দান করতে, এখন তো তোমরা জানো যে এসব সব শেষ হয়ে যাবে। এখন আমি যখন তোমাদের সম্মুখে এসেছি তখন এই কাজে লাগাও, অর্থাৎ ডাইরেক্ট বাবা এসেছেন। আর এখন বলছে এখন তোমরা খোদাই খেদমতগার হও, তোমরা এখন তন মন ধন এই যজ্ঞে লাগাও, তাহলে তোমরা 21 জন্মের জন্য উত্তরাধিকার পেয়ে যাবে। পূর্বে তোমরা পরোক্ষভাবে দান করতে, তো এখন এ হলো প্রত্যক্ষ, বাকি তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। বাবা বলতে থাকেন, অর্থ থাকলে তোমরা সেন্টার খুলতে থাকো। এই অক্ষর লিখে দাও, এটা হলো প্রকৃত গীতা পাঠশালা। কে লিখতে বলছে বাবা? প্রকৃত গীতা পাঠশালা। ভগবান উবাচ, মামেকম স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বাবার তুল্য মহিমাযোগ্য হওয়ার জন্য বাবাকে ফলো ফাদার করতে হবে। নাম্বার 2 পয়েন্ট, এ হলো অন্তিম জন্ম, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই মনে যেন খুশির বাজনা বাজতে থাকে। কর্মভোগকে কর্মযোগের দ্বারা অর্থাৎ বাবার স্মরণে খুশির সঙ্গে শোধ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, বালক তথা মালিক ভাবের স্মৃতির দ্বারা সর্বখাজানার অধিকারী প্রাপ্তি সম্পন্ন ভব। বালক তথা মালিক ভাবের স্মৃতির দ্বারা
সর্বখাজানার অধিকারী প্রাপ্তি সম্পন্ন ভব। আমরা হলাম বাবার সর্বখাজানার বালক তথা মালিক, ন্যাচারাল যোগী, ন্যাচারাল স্বরাজ্য অধিকারী। এই স্মৃতির দ্বারা সর্বপ্রাপ্তি সম্পন্ন হও। এই গীত সর্বদা গাইতে থাকো। যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, পেয়েও হারিয়ে ফেলেছ, এই খেলা করো না। পাচ্ছি, হারাচ্ছি, এটাও অধিকারীর ভাষা নয়। যারা সম্পন্ন বাবার বালক, সাগরের বাচ্চা, তারা চাকরের সমান কাজ করতে পারবে না। বাবার কাছে ভিক্ষা চাইবে না, চাকর ভিক্ষা চায়, আর বাবার সন্তান উত্তরাধিকার প্রাপ্ত করে। আজকের স্লোগান, যোগবলের দ্বারা কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করা, এটাই হলো শ্রেষ্ঠ পুরুষার্থ। যোগবলের দ্বারা কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করা, এটাই হলো শ্রেষ্ঠ পুরুষার্থ। আজকের অব্যক্ত ইশারা নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। তার অন্তর্গত বাবা বলেছেন, সবার প্রথমে নিজের উপর সম্পূর্ণ ফেইথ চাই, তারপর বাপদাদা আর সকল আত্মাদের উপর ফেথফুল থাকতে হবে। যত ফেথফুল হয়ে, নিশ্চয় বুদ্ধি হয়ে কোনো কর্তব্য করবে, ততই ফেথফুল হওয়ার কারণে সাকসেসফুল হয়েই যাবে। ফেথফুল হওয়ার কারণে প্রত্যেক কর্তব্য, প্রত্যেক সংকল্প, প্রত্যেক বাণী পাওয়ারফুল হবে। আচ্ছা, ওম শান্তি।